আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা। সো কালকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। সো কালকের পরীক্ষার জন্য ভাইয়া তোমাদেরকে যদি ভাইয়া একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে তোমরা দেখো, এখানে দেখো ভাইয়া প্রথম পরিচ্ছেদে বাংলা ভাষার প্রথম জায়গা থেকে ভাইয়া কিছু অংশ দাগিয়ে দিয়েছি। তো এর মধ্য থেকে তোমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো ভাইয়া, দৃষ্টিশক্তিহীনদের জন্য যে ভাষা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি। এটা কি ব্রেল পদ্ধতি। এবং বাক শক্তিহীনদেরকে বোঝানোর জন্য যে ভাষাটি আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে ইশারা ভাষা, ঠিক আছে। তারপরে এটা খেয়াল করবো, মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। মুখে উচ্চারিত রূপই কি ভাষার প্রধান রূপ। তারপরে এটা খেয়াল রাখবো, বাংলা ভাষায় প্রায় 30 কোটি মানুষ রয়েছে যারা কথা বলে। তাদের মধ্যে এখানে তো আমরা সবাই জানি যে বাংলা ভাষাভাষীরা হচ্ছে প্রায় 30 কোটি। কিন্তু তোমাকে কিভাবে প্রশ্নটা করবে সেটা শুনো। তোমাকে এভাবে প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ রয়েছে যে বাংলা ভাষায় কথা বলে, সেটা হবে 10 কোটি। তুমি এটা খেয়াল রাখো বা ক্লাসটা মনে রাখো, বাংলাদেশে আছে যে 16 কোটি মানুষ, তারা বাংলায় কথা বলে। পশ্চিমবঙ্গে রয়েছে হচ্ছে 10 কোটি মানুষ, তারাও বাংলায় কথা বলে। তারপরে হচ্ছে তোমার ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে। এবং পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে যারা 1 কোটি, তারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। সো তোমাকে এখন এত সহজ করে প্রশ্ন করবে না যে বাংলা ভাষায় কথা বলে কত কত কোটি মানুষ। এটা অনেকবার আসছে পরীক্ষায়, কিন্তু এবার একটু ভিন্ন টাইপের হতে পারে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে। তুমি ডাইরেক্ট এমসিকিউতে আনসার করে আসবা 10 কোটি। ক্লিয়ার মনে থাকবে। তারপরে এটাও আসতে পারে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হ্যাঁ, ভারতের এসব প্রদেশে কত কোটি মানুষ রয়েছে যারা বাংলায় কথা বলে। এটা হবে ভাইয়া কয় কোটি? 3 কোটি। তারপরে এখানে আসতে পারে যে বা পৃথিবীর বিভিন্ন দেশে মোট কত কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে, সেখানে আনসার করবা 1 কোটি। ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে এখানে হচ্ছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। এটাও খেয়াল রাখবা, ঠিক আছে। সব ভাইয়া কিন্তু তোমাদের জন্য পুরো বইটা দাগায় রাখছে, একদম একদম দাগায় রাখছি যেন তোমরা ভালোভাবে সব কিছু আনসার করে আসতে পারো। তারপরে দেখো, বাংলা ভাষা ও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। এখানে দেখো, ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। শুধু বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য না, এখানে ইংরেজিও আছে, জার্মান আছে। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করে, হ্যাঁ, ইংরেজি কোন ভাষা পরিবারের সদস্য, তখন তুমি কি দিবা? তখনও ইন্দো ইউরোপীয় ভাষা দিয়ে আসবা। তারপরে আবার যদি আবার জিজ্ঞেস করে যে এখানে কি আছে, হিন্দি কোন ভাষা পরিবারের সদস্য, তুমি দেখবা ইন্দো ইউরোপীয়। আবার যদি জিজ্ঞেস করে উর্দু কোন ভাষা পরিবারের সদস্য, তুমি বলবা ইন্দো ইউরোপীয়। সো এগুলো আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে ভাইয়া, যেগুলো বললাম। তারপরে দেখো, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি? অহমিয়া ও উড়িয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তারপরে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তোমাকে এখন জিজ্ঞেস করতে হবে ধ্রুপদী ভাষা কোনগুলো, তুমি বলবা সংস্কৃত এবং পালি। ধ্রুপদী ভাষা কোনগুলো? সংস্কৃত এবং পালি। বা জিজ্ঞেস করতে পারে সংস্কৃত এবং পালি কোন ভাষার অন্তর্ভুক্ত, তুমি বলবা ধ্রুপদী ভাষা, ঠিক আছে। ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে হচ্ছে তারপরে কি বলছে, তারপরে দেখো ভাইয়া, এখানে দেখো, এখানে এসছে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কোন ভাষা থেকে ভাইয়া? প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তারপরে বাংলা ভাষার রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র্য এবং ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। মানে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা, ঠিক আছে। সো এরকম বই কিন্তু ভাইয়া তোমাদের জন্য দাগায় রেখেছি যেন তোমরা খুব সহজে ভালো একটা পরীক্ষা দিতে পারো। যেটা পুরো বইটা দাগানো আছে সেটা আমাদের পেট বেছে দেওয়া আছে। সো ভাইয়া কিন্তু জাস্ট ইংরেজি পড়াই না, আগে ইংরেজি পড়াইতাম, এখন ভাইয়ের সাথে কি বাংলা অ্যাড করেছি, আসমানি ওহি মাদ্রাসা বাংলা অ্যাড করেছে সাথে, ঠিক আছে। সো বাংলা প্লাস ইংরেজির একটা বেস্ট প্রিপারেশন নিতে ছিল, বাংলা প্লাস ইংলিশের একটা বেস্ট প্রিপারেশন নিতে ছিল দাখিল 27 ব্যাচ, 27 ব্যাচ, দাখিল 27 ব্যাচ যারা আছো, তোমরা চাইলে কিন্তু ভাইয়ার পেড বেচে ভর্তি হতে পারো। পেড বেচে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ওইটাতে ভাইয়াকে নক দাও, ভাইয়া তোমাকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।